বন্ধুগণ, আবারও নিয়ে এসেছি ত্রিপুরা সরকারের নতুন একটি চাকুরির বিজ্ঞপ্তি। টিপিএসসির মাধ্যমে বেরিয়েছে এই চাকুরির বিজ্ঞপ্তিটি। অ্যাডভার্টাইজমেন্ট হলো 18/2025। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে বেশ কিছু সংখ্যক শূন্যপদে। যে শূন্যপদগুলি পূরণ করা হবে সেগুলি এক নজর দেখে নেওয়া যাক। রয়েছে আইসিডিএস সুপারভাইজার, রয়েছে ইন্সপেক্টর অফ স্মল সেভিংস এবং সেই সঙ্গে রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস। এই পদগুলি কিন্তু অতি সত্বরই পূরণ করা হবে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে। বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। এখন এক নজর দেখানো হয়েছে যে সুপারভাইজার বা আইসিডিএস সুপারভাইজার পদের বিস্তারিত তথ্য। আইসিডিএস সুপারভাইজার পদটি সম্পূর্ণভাবে গ্রুপ সি এবং নন গেজেটেড, এবং সেটি কিন্তু সম্পূর্ণভাবে সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে। এবং এই পদটির স্কেল নির্ধারণ করা হয়েছে 5,700 থেকে 24,000 পর্যন্ত, এবং গ্রেড পে হলো 2,800 টাকা, এবং সেই সঙ্গে রয়েছে সেই পদের 9 লেভেল হলো 9। এই পদটির সঙ্গে সঙ্গে এই পদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদ রয়েছে। প্রথমে দেখানো যাক, ইউআরের জন্য রয়েছে 9টি, এবং 3টি পোস্ট কিন্তু এই 9টির মধ্যে 3টি পোস্ট কিন্তু ওমেন বা মেয়েদের জন্য সংরক্ষিত। এসসিদের জন্য রয়েছে 2টি এবং এসটিদের জন্য রয়েছে 3টি। এভাবে শূন্যপদ, ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। সম্পূর্ণভাবেই এই প্রক্রিয়া কিন্তু টিপিএসসির গাইডলাইন এবং টিপিএসসির যে বিভিন্ন কন্ডিশন এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। পরবর্তী পদটি হলো ইন্সপেক্টর অফ স্মল সেভিংস, গ্রোভ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স। এটাও কিন্তু গ্রুপ সি নন গেজেটেড, এবং সেটা হবে সম্পূর্ণভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হবে। এই পদের জন্য যে পে লেভেল স্থির করা হয়েছে সেটা হবে 5,700 থেকে 24,000 টাকা পর্যন্ত, এবং সেখানে কিন্তু গ্রেড পে হবে 4,200 টাকা, এবং লেভেল হবে 10 এবং 2018 হিসাব অনুযায়ী। এবং সেখানে কিন্তু ইউআরের জন্য রয়েছে একটি পদ, এসসির জন্য একটি পদ রয়েছে। মোট টোটাল পদ হলো 2টি, কিন্তু আইসিডিএস সুপারভাইজারের জন্য মোট শূন্য পদ ছিল 14টি। এরপরে আমরা চলে আসছি যে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস। এই পদটি কিন্তু সম্পূর্ণভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনেই নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য যে পে নির্ধারণ করা হয়েছে সেটা হবে 12 লেভেল পে, এবং সেটা গ্রেড পে রয়েছে 4600 টাকা, এবং পে লেভেল হবে 10,230 টাকা থেকে 34,800 টাকা পর্যন্ত। সেখানেও কিন্তু মোট শূন্যপদ রয়েছে 3টি, ইউআরের জন্য 1টি এবং এসটিদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ত্রিপুরা সরকারের গাইডলাইন অনুসারে কিন্তু মহিলাদের জন্য কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে, অর্থাৎ এসসি এসটি ইউআর সব ক্যাটাগরির জন্যই মহিলাদের জন্য কিন্তু 30% সংরক্ষণ রয়েছে। এখন দেখে নেওয়া যাক এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়েছে। প্রথমে দেখে নেই যে এই পদে নিয়োগ পেতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 18/7/2025 মধ্যে, ইউআরদের জন্য 40 বছরের মধ্যে। কিন্তু এসটি, এসসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন, ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই 5 বছরের বয়সের শীতলতা রয়েছে। তো এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে একটু দেখে নেওয়ার আগে দেখে নেওয়া যাক যে পরীক্ষার শিডিউল বা পরীক্ষার সিস্টেমটা কী করে হবে। পরীক্ষা হবে মূলত 3টি ধাপে। প্রথম ধাপে হবে প্রিলিমিনারি এক্সাম, সেটা সম্পূর্ণভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। 100 মার্কের বা 100 নম্বরের সে এক্সামটা হবে। 2 নম্বর ধাপে হবে মেইন এক্সাম, সেখানে কিন্তু 200 নম্বরের কোয়েশ্চেন হবে, সেখানে এমসিকিউ নাও থাকতে পারে। এরপর 3 নম্বর ধাপে হবে পার্সোনাল টেস্ট, সেখানে হবে 20 নম্বরের এক্সাম। এই 3টি প্রক্রিয়ায় যারা ভালো ফলাফল করবে তারাই কিন্তু চাকরি পাওয়ার একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। এখন দেখে নেওয়া যাক যে এই যে এক্সামগুলি হবে, প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু
মেইন এক্সাম দেওয়ার যোগ্যতা অর্জন করবে এবং মেইন এক্সামটি হবে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এক্সাম হবে। সেখানে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ, অ্যাথমেটিক্স এগুলির বিষয়ে কিন্তু পরীক্ষাটা হবে এবং এরপরই হবে পার্সোনাল টেস্ট। সেখানে কিন্তু পার্সোনাল টেস্টের পরেই কিন্তু সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এবং সেখানে সম্পূর্ণ 3টি প্রক্রিয়া যারা ভালো ফলাফল করবে তারাই কিন্তু চাকরি পাওয়ার একদম যোগ্য হয়ে যাবে। এখন আরও দেখা যাক গুরুত্বপূর্ণ তথ্য কি রয়েছে। এই যে চাকুরির 3টি পোস্টে চাকুরির যে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই চাকুরির জন্য টিপিএসসির পোর্টালেই কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং সেই চাকুরির ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে কিন্তু 24/6/2025 থেকে এবং তা চলবে 18/7/2025 মধ্যে। এর মধ্যে কিন্তু অবশ্যই এই আবেদনপত্রটা সেরে নিতে হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই আপনারা অবশ্যই জানেন যে চাকরি আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই টিপিএসসির পোর্টালে গিয়ে একটা প্রোফাইল বানাতে হবে এবং এরপরে কিন্তু সম্পূর্ণভাবে আবেদন প্রক্রিয়া করা যাবে। এখন আরও দেখা যাক নিচের দিকে আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই পোস্টগুলির জন্য যে আমরা টিপিএসসির গাইডলাইন অনুসারে গ্রুপ বি গ্যাজেটেড পোস্টের জন্য যে পদগুলি রয়েছে সেগুলির জন্য ফি লাগবে 350 টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রাখবে 350 টাকা। আর এবং আদার দেন জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 250 টাকা লাগবে। এসটি, এসসি, বিপিএল যারা রয়েছে তাদের জন্য 250 টাকা লাগবে। আর নন গ্যাজেটেড যারা যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ যেমন আইসিডিএস সুপারভাইজার এবং যেমন ইন্সপেক্টর অফ স্মল সেভিংস এগুলির জন্য কিন্তু 200 টাকা লাগবে ইউআরদের জন্য, কিন্তু যারা এসটি, এসসি এবং পিপিএল রয়েছে তাদের জন্য শুধুমাত্র 150 টাকা লাগবে। এইভাবে কিন্তু ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর আরও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে টিপিএসসি পরীক্ষার মধ্যে কিন্তু কোনো রকম অযাচিত ব্যবহার বা কোনো রকম যে বিভিন্ন গ্যাজেট নিয়ে যাওয়া একদম চলবে না। সম্পূর্ণভাবে নীরবতার সহিত এবং সম্পূর্ণভাবে টিপিএসসির গাইডলাইন অনুসারে কিন্তু পরীক্ষা আপনাকে বসতে হবে। কোনোভাবেই কিন্তু অযাচিত আচরণ সহ্য করা হবে না। এখন দেখানো যাক যে এই যে আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে। আইসিডিএস সুপারভাইজারের মধ্যে যারা পিএইচ বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য কিন্তু পোস্ট স্থির করে রাখা হয়েছে। লোকোমোটরের ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের জন্য 2টি পদ সংরক্ষণ রয়েছে। ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনের জন্য রয়েছে 2টি শূন্যপদ এবং ডাফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং জন্য রয়েছে 1টি। বা মোট 5টি শূন্যপদ কিন্তু পিএইচদের জন্য রয়েছে। তার দেরি না করে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার দেরি না করে এখনই কিন্তু আবেদন প্রক্রিয়াটা সেরে নিতে হবে এবং জোরদার প্রস্তুতি প্রথমে ধাপেই কিন্তু সেই যে প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাই করতে হবে। এরপরে মেইন এক্সাম এবং পার্সোনাল টেস্টটা ভালো করে দিয়ে চাকরির হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।